মেহেরের মোবাইলে বালবীর গেছে না? হ্যাঁ তো যেখান থেকে ও এন্ট্রি করেছে সেখান থেকেই তো এক্সিট করবে। আর যদি আমরা এক্সিটটা বন্ধ করে দিই তাহলে ও আসতেই পারবে না। কেশপুরি, আমাদের বালবীর বিপদে পড়েছে। হ্যাঁ, ভয়ঙ্কর পরি ওকে ভয়ানক লোকে বন্দি করে রেখেছে। আমি এক্ষুনি ভয়ানক লোক যাব। বালবীর ওখানে ভয়ানক পরীর কবলে আছে। আমাকে ওকে বাঁচাতেই হবে এক্ষুনি। তাড়াহুড়ো করে তোমরা কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলো না। একবার অন্তত ঠান্ডা মাথায় চিন্তা করো। আর এমনিতেও এই মুহূর্তে রানীপুরীর শক্তি আপনাদের কাছে নেই, আর ওই শক্তি ছাড়া আপনারা ভয়ঙ্কর পরীকে কখনো হারাতে পারবেন না। হয়েছে কি, রানীপুরী শক্তি সঞ্চয় সাধনায় ব্যস্ততাতে দিতে তো পারি আমি ওনার রাজদণ্ড আপনাদের সকলের জন্য। আমি এক্ষুনি নিয়ে আসছি। তবা তবা, দেখো জাদু জলে কিছু একটা হচ্ছে, একটু দেখো। আজ কি ঝামেলার মধ্যে পড়লাম। করতে হয় কাজ আমায়, যদি জ্বর হয় তাও। আমার কি কিছু ছুটির দিনও এক বছরে থাকতে পারে না? কিছু কেন, পুরো ছুটিই দিয়ে দেবো তোমাকে। এখন যা বলছি করো। এখনই করছি জাদু। ও আনন্দে থাকুন ভয়ঙ্কর পরি, আনন্দে থাকুন। কি হয়েছে আজ হঠাৎ আমার কথা কেন মনে পড়লো তোমার? তোমাকে আমার গুপ্তচর করে পাঠিয়েছিলাম পরিলোকে, আর তুমি তো দেখছি ডুমুরের ফুলের মতো উধাও হয়ে গেলে। হ্যাঁ, বলে গিয়েছিল কথা বড় বড়, কিন্তু করতে পারলো না একটা ছোট্ট কাজ। ক্ষমা করবেন ভয়ঙ্কর পরি, আমাকে ভয়ানক লোকের দিকে আসতে মানা করে দেওয়া হয়েছিল। এই জন্যেই আমি আপনার কাছে আসতে পারিনি। কিন্তু আজ আমি আপনার জন্য এমন খবর নিয়ে এসেছি যেটা শুনে আপনি রাগী পরির ওপর আর কোনোদিন রাগ করবেন না। এটা তো খবরটা শোনার পরেই ঠিক করা হবে। বলো। ভয়ানক লোকের মৌমাছিরা বালবীরের খবর নিয়ে পরিলোকে এসেছিল। ওরা বলেছে বালবীর আপনার কাছে বন্দি আছে, আর ও রানী পরীর সাহায্য চায়। ও, তাহলে কি ঠিক করলেন রানীপুরী? রানী পরী তো এখন শক্তি সঞ্চয় সাধনায় ব্যস্ত, কিন্তু হ্যাঁ, ওনার অনুপস্থিতিতে পরিলোকের বাকি সমস্ত পরী একজোট হয়ে গেছে, আর ওরা সবাই মিলে ভয়ানক লোক আক্রমণ করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। অপূর্ব, এটা তো তাহলে খুবই ভালো খবর। সব পরীরা তাহলে নিজের পায়ে কুড়ুলটা মারছে। এবার ওদেরকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। বাঁচাতে পারে এবং হারাতেও পারে। ক্ষমা করবেন ভয়ঙ্কর পরী, কিন্তু আমি আপনাকে ওই বিশেষ খবরটাই দিতে এসেছি যে পরিলোকের সমস্ত পরী নিজেদের শক্তির পাশাপাশি রানীপুরীর বিশাল শক্তি সম্পন্ন রাজদণ্ড নিয়েও ওখানে যাচ্ছে। রাজদণ্ড রানীপুরীর? এবার তো আপনি নিশ্চয়ই হারবেন ভয়ঙ্কর পরি। আপনি কি করবেন জানি না, কিন্তু আমার কি হবে পরি ভয়ঙ্কর? কি করে হব আমি প্রধানমন্ত্রী? চুপ করো। যখন ভয়ঙ্কর পরি কোনো বিষয়ে চিন্তা করে তখন তার সামনে কোনো রাজদণ্ড কাজ করে না। এবার তুমি দেখো আমি কি করি।
ভয়ঙ্কর পরি, এবার আমায় কি করতে হবে? শুধু একটা ছোট্ট কাজ। এই জাদুর নীল জলকে তুমি রাজদণ্ডের ওপর ছড়িয়ে দিও, আর তারপরে ও কেবল একটা সাধারণ দণ্ড হয়ে থেকে যাবে, আর তার সমস্ত শক্তি শেষ হয়ে যাবে। আনন্দে থাকুন ভয়ঙ্কর পরি, আনন্দে থাকুন। আনন্দে থাকো ডুবা ডুবা, আনন্দে থাকো। আনন্দে থাকো রাগী পরি, আনন্দে থাকো। রাগী পরি, কি করছেন আপনি এখানে? তুমি এখানে কি করছো ডুবা ডুবা? হুম? সমস্ত পরি তোমার জন্য অপেক্ষা করছে, আর তুমি এখানে? যাও, তাড়াতাড়ি যাও, হ্যাঁ? তাড়াতাড়ি যাও ডুবা ডুবা। চলো। এবার ওই রাজদণ্ড হয়ে গেল একটা সাধারণ দণ্ড। কোনো জাদু শক্তি তো ওর রইল না, কিন্তু হ্যাঁ, ভয়ানক লোকের ওই এবড়ো খেবড়ো রাস্তায় ওদের সবাইকে চলতে নিশ্চয়ই সাহায্য করবে। হাই মানব। হাই মন্টু, তুই এখানে? মন্টু, তুই আবার এসেছিস আমাদের বিরক্ত করতে? দেখ, আমরা আগে থেকে ঝামেলার মধ্যে আছি, তুই আমাদের এর থেকে আরে বেশি বিরক্ত করিস না। যখন আমরা আনন্দে থাকবো তখন তুই বিরক্ত করতে আসিস। এখন যা প্লিজ। কি বস, পুরনো কথা ভুলে যাও না বস, এখন এই মন্টু বদলে গেছে বস। হ্যাঁ মানব, মন্টু সত্যিই বদলে গেছে। ও নিজেই বলল চ মানবকে মরাল সাপোর্ট দিয়ে আসি। হ্যাঁ বস, আমি তোমায় সান্ত্বনা দিতে এসেছি। আমি পেয়ে গেছি তোর ওই সান্ত্বনা, এখন যা। আরে মানব, একটু তো মানবতা দেখাও। এখন এসে পড়েছি যখন, বাড়ির সকলের সাথে দেখা তো করে নি। বাড়িতে এখন কেউ নেই, শুধু আমি আর রকি কাকা আছি। আরে বাহ। এতে বাইরে কি হলো? আরে হ্যাঁ, এই রোহিত না বাড়িতে একা থাকতে খুব ভয় পায়, আর তোমরা দুজন এখানে বাড়িতে একা। আচ্ছা, বাকিরা কোথায় গেছে? ঠাম্বি মন্দিরে গেছে, আর বাবা মাকে নিয়ে হসপিটাল গেছে। মেহেরে চলে যাওয়ার পর মা আরো অসুস্থ হয়ে গেছে। ভালো হয়েছে। ভালো হয়েছে? আরে মন্টু বলতে চাইছে যে ভালো হয়েছে, উনি সময় মতো হসপিটালে নিয়ে গেছে। হ্যাঁ 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 মানব, চল রকি কাকার সঙ্গে দেখা করে হ্যাঁ আসি। চল চল। আগে জুতো হলো। হ্যালো রকি কাকা। হ্যালো 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 হ্যালো। হ্যালো মানব, ওই অপয়া মোবাইলটা কোথায় যে মেহের আর বালবীরকে খেয়ে ফেলেছে? আমরা ওটাকে অনেক গালিগালাজ করব। এইটাই সেই অপয়া মোবাইল, এইটা। আচ্ছা, তাহলে এটাই ওই অপয়া মোবাইল? বাজে আগলি। দেখ এই মোবাইলটাকে, দেখে কত সুন্দর মনে হচ্ছে, কিন্তু এটাই আসল ভিলেন। মনে হচ্ছে এই মোবাইলটাকে আমি... আরে মন্টু, এই মোবাইলে একদম হাত দিস না, এটা ভীষণই ডেঞ্জার মোবাইল। মানব, খুব গরম লাগছে, একটু এসি অন করে দে না। আমাদের বাড়িতে এসি নেই। আচ্ছা, অন্তত ফ্যানটা তো চালিয়ে দে। না। কেন, ফ্যানও নাই নাকি? ওপরে দেখ, এটাকে দেখে কি হেলিকপ্টার মনে হচ্ছে? ফ্যান আছে যখন বন্ধ কেন? অন করে দে না। এই দেখ, রকি কাকার ক্যান্ডেল জ্বলছে এখানে। ফ্যান চললে এটা নিভে যাবে। আচ্ছা, তাহলে রকি কাকার ঠান্ডা লাগছে, তাই এই আগুনটা জ্বেলেছে। আরে না, রকি কাকার পুরো বিশ্বাস আছে এই ক্যান্ডেলটা নিভে যাওয়ার আগে বালবীরা মেহের ফিরে আসবে, আর বল্লুরও খোঁজ পাওয়া যাবে। আর একটু পেছনে সরে দাঁড়া, নাহলে তোর পেট পুড়ে যাবে। মানব, তোদের এখানে অতিথিতে বসতে বলে না কেউ? না না, বসো বসো। মানব, খুব গরম লাগছে, গলা শুকিয়ে যাচ্ছে, এক গ্লাস জল তো খাওয়া। হ্যাঁ, আমারও গলা শুকিয়ে গেছে। হ্যাঁ মানব, সত্যি একদম শুকিয়ে গেছে। আশ্চর্য, তিনজনের গলা একসাথে শুকিয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, জল নিয়ে আসছি, কিন্তু এই মোবাইলে হাত দিবি না জানো? বস, তুমি বলেছো এখন ফাইনাল। এই, কেউ হাত দিবি না।
মোবাইল কোথায়? ওই দেখ সামনেই রাখা। আরে এটা নয়, তুই যেটা এনেছিস সেটা। ও ওইটা, এই তো এখানে। কাকা, হ্যাঁ? ওই টেবিলের নিচে কি আছে? কোথায়? ওই যে ওই আরে যে ওইদিকে ওখানে, ওইদিকে ওই যে, তোমার পায়ের ওই যে কাছে, তোমার ওখানে। পায়ের কাছে। আরে হ্যাঁ হ্যাঁ একটু ওইদিকে সামনে ওইদিকে। দেখো, আরে একটু সামনে দেখো, দেখতে পাচ্ছি না তো। দেখো তোমরা কি করছো? এখানে কিছু আছে, কিছু আছে। কি আছে? কিছু না কিছু না। কিছু না। আমি ভাবলাম কিছু একটা আছে, কিন্তু কিছু নেই। কিছু নেই। মনে হচ্ছে মন্টু মোবাইল চেঞ্জ করতে পারেনি। এই মোটা মন্টু কোনো কাজের নয়। আমাকে কিছু একটা করতে হবে। এনে জল। আচ্ছা, আরে এই কি করছিস? কি করিস তোরা? সরি বস। কোনো কাণ্ড জ্ঞান নেই তোদের। সরি বস, ওরা ছোট, ছেড়ে দাও। মন্টু, কাজ হয়ে গেছে, এবার চল। হ্যাঁ। কাজ হয়ে গেছে? কি কাজ হয়ে গেছে? মরাল সাপোর্ট। আমরা মরাল সাপোর্ট দিতে এসেছিলাম না, তুই মরাল সাপোর্ট পেয়ে গেছিস। আমাদের কাজ হয়ে গেছে। ওকে মানব, বাই। চলি। চল মানব, বাই 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 বাই। বাই। মানব, মানব, এই সান্ত্বনাটা কি আবার তুমি পেয়েছো? কেশপুরি, আমি নিয়ে এসেছি রানীপুরীর এই রাজদণ্ড। জয় এনে দেবে আপনাকে আপনার পথে। বিজয়ী হও পরীরা, বিজয়ী হও। আনন্দে থাকো বাবা, আনন্দে থাকো। আনন্দে থেকো পরীরা, আনন্দে থেকো। কেশপুরি, একটা কথা আছে আমাদের সমস্ত ডুবাডুবাদের মনে। যেতে চাই আমরাও যুদ্ধে তোমাদের সাথে। বাঁচাতে চাই আমাদের বন্ধু বালবীরকে। ধন্যবাদ ডুবাডুবা, কিন্তু এটা সম্ভব নয়, কারণ আমাদের সমস্ত পরীর অনুপস্থিতিতে তোমাকে এখানে থেকে রানীপরী আর পরীলোকের খেয়াল রাখতে হবে। হ্যাঁ ডুবা ডুবা, এইভাবেও কিন্তু তোমরা আমাদের সাহায্যই করবে। হ্যাঁ হ্যাঁ, বালবীর এটা জানতে পারলে খুব খুশি হবে যে সব ডুবা ডুবা রানীপুরী আর পরিলোককে রক্ষা করছে। যেতে তো আমরাও চেয়েছিলাম, কিন্তু কি করব, রানীপুরী যে আমাদের সমস্ত শক্তি কেড়ে নিয়েছেন। আর আমরা যদি তোমাদের সাথে যাইও তাও কিছু করতে পারবো না, তাই না জেদি? হ্যাঁ, আর এইভাবে আমরা দুজন আপনাদের ওপর একটা বোঝা হয়ে যাব। কোনো ব্যাপার নয় রাগী জেদি পড়ি, তোমরা দুজন এখানেই থাকো, আমরা তাড়াতাড়ি ফিরে আসবো। হ্যাঁ, হ্যাঁ, আর বালবীরকে সাথে নিয়ে ফিরবো। বিদায় পরীরা, বিদায়। বিদায় ডুবা ডুবা, বিদায়। বিদায় সমস্ত পরি। কোথায়? তাড়াতাড়ি বল, ওটা কোথায়? কে কোথায়? আমরা দুজন তো এখানেই। আরে মেহেরের মোবাইলটা কোথায়? ওটা আজ টুকরো টুকরো করে বালবীরের আসার রাস্তা আজ পুরো বন্ধ করে দেবো। তাহলে তো মন্টু তুই খুব মজা পাবি আজ। হ্যাঁ, আর তুই মজা পেলে আমরা দুজনেও ভীষণ মজা পাবো মন্টু। আরে হাসি বন্ধ কর আর আমায় বল মোবাইলটা কোথায়? আচ্ছা মোবাইল আয় এইখানে। আরে বোকা দল, আমার গাড়ির বোনেটের উপরে এটা কেন রেখেছিস? আরে এর ওপর যদি মারি তাহলে বোনেটটাও তো বেঁকে যাবে। সরো এটাকে এখান থেকে। আরে এটা তো আমি ভাবিনি। রোহিত, এটাকে তুলে অন্য জায়গায় রাখ। ওকে মন্টু, এবার পাথর দিয়ে মার। তোদের দুজনের মাথাটা না এই মোবাইলের মধ্যে ঢুকে গেছে। মোবাইলে, আমার গাড়ির উইন্ডস্ক্রিনে মোবাইল রেখেছিস। এর ওপর পাথর দিয়ে মারলে গাড়ির উইন্ডস্ক্রিনটা ভেঙে যাবে না? সরো এটাকে এখান থেকে, কোনো পাথরের ওপর এটাকে রাখ। ওকে মন্টু, তোর হাতে যে পাথরটা আছে ওর উপর রেখে দেবো? মারবো তোদের মাথায়। সরি, অন্য জায়গায় রাখছি। 1
2, 3. ইয়েস Yes. ইয়েস বাই বাই বালবীর। বাই বাই বালবীর। বালবীর তুই তো গেলি, এবার এবিপি বিদ্যা মন্দিরে শুধু মন্টুর রাজ চলবে, মন্টুর রাজ। মন্টু, এর জন্য তো পার্টি হওয়া উচিত। হ্যাঁ, মাল্টিপ্লেক্সে মুভি, ভালো মিষ্টির দোকানে সিঙ্গারা, পপকর্ন, পেস্ট্রি, আর মুভি শেষে আইসক্রিম। হ্যাঁ, আর আইসক্রিমের আগে ফুচকাও খাবো আমরা। ওয়ে হ্যালো, কিসের পার্টি? কার পার্টি? আমার বাবা কোনো লটারি জিতেছে নাকি? হ্যাঁ, লটারি হয়তো তোর বাবা পায়নি, কিন্তু তুই পেয়েছিস। আর সেটা সবচেয়ে বড় হাত আমার আর রোহিতের। হ্যাঁ মন্টু, এখন কাজ করিয়ে চিটিং করিস না। এই কিসের কাজ? হ্যাঁ, কার কাজ? হ্যাঁ, তোরা দুজন কিচ্ছু করিসনি, বুঝেছিস? মোবাইল তো চেঞ্জ আমি করেছিলাম। মন্টু, এটা তো ডবল চিটিং হচ্ছে। মোবাইল তো আমি চেঞ্জ করেছিলাম। এই আমি করেছিলাম, আমি করেছিলাম। আমি করেছিলাম, না, আমি করেছিলাম। আমি করেছিলাম, আরে, আমি এক করেছিলাম। মিনিট, এক আরে মিনিট। আমি করেছিলাম। এক মিনিট দাঁড়া, এক মিনিট। লড়াই বন্ধ কর, নিজের মন পরিষ্কার কর। আচ্ছা, তোদের দুজনের মধ্যে আমাকে আগে বলতো যে সবার আগে মোবাইল কে চেঞ্জ করেছিল? কুশল, আগে তুই বল। যখন আমি ইচ্ছা করে জল ফেলেছিলাম, তারপর আমি মোবাইল চেঞ্জ করেছিলাম। আমি তো জল পড়ার আগেই মোবাইল চেঞ্জ করে দিয়েছিলাম। তার মানে বলতে চাইছিস তুই অলরেডি মোবাইল চেঞ্জ করে দিয়েছিলি, আর কুশল আবার তোর মোবাইলের সঙ্গে মেহেরের মোবাইলটা চেঞ্জ করে দিয়েছে? এর মানে তার মানে তুই এখন যে মোবাইলটা ভেঙে টুকরো করলি, ওটা মেহেরের নয়, তোর মোবাইল ছিল। মা, আজ আমি আমার দুটো মোবাইলই ভেঙে ফেললাম। আর এটা যদি বাবা জানতে পারে, তাহলে আমার হাড়গোড় ভেঙে দেবে। মা বাঁচাও না আমায়, মা প্লিজ। আলবির, আমরা তো দুজনেই খেলাম, তাও এতে কত মধু পড়ে আছে। আমি একটা কাজ করি, একে পাথরের পিছনে লুকিয়ে রাখি, পরে কাজে আসবে। মেহের, আমরা আর এখানে বেশিক্ষণ থাকবো না। রানীপরীর সেনা নিশ্চয়ই পরিলোক থেকে প্রস্থান করেছেন, আর যে কোনো সময় এখানে পৌঁছতে পারেন। আরে, পৃথিবীর মতন কি এখানেও ভূমিকম্প হয়? আরে, এবার তো বোমও পড়ছে। বালবীর, আমার খুব ভয় লাগছে। মেহের, তুমি ভয় পেও না। মনে হচ্ছে রানীপরীর সেনারা পৌঁছে গেছেন। এইবারে ভয়ঙ্কর পরীকে সেনাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। হ্যাঁ, আজ ওরা ভয়ঙ্কর পরীর অবস্থা খারাপ করে দেবে। বালবীর, বালবীর আমাকে বাঁচাও বালবীর। সব পরীরা মিলে পুরো ভয়ঙ্কর লোক ঘিরে ফেলেছে। যুদ্ধক্ষেত্রে তবা নিজের শেষ নিঃশ্বাস নিচ্ছে। বালবীর, আমি তোমার কাছে দয়া ভিক্ষা চাইছি, আমাকে বাঁচাও বালবীর। এই দুষ্ট আর অত্যাচারী পরীকে তুমি ক্ষমা করে দাও। আমাকে ক্ষমা করে দাও বালবীর, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। ভয়ঙ্কর পরী, তুমি কেঁদো না। রানীপরীর মন খুব বড়। যদি তুমি ওনার কাছে সৎ মন থেকে ক্ষমা চাইবে, উনি তোমাকে নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। না বালবীর, এই ভয়ঙ্কর পরী আমাদের ছোটদের খুব কষ্ট দিয়েছে, একে তো কখনোই ক্ষমা করা উচিত নয়। না মেহের, যদি কেউ নিজের কৃতকর্মের জন্য আফসোস করে আর ও যদি সৎ মনে ক্ষমা চায়, তাহলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। তাকে একটা সুযোগ নিশ্চয়ই দেওয়া উচিত। সুযোগ তো দেওয়ার নিশ্চয় উচিত ওনাকে। এরকমই ভেবেছিলে তুমি, তাই না বালবীর? যে ভয়ঙ্কর পরী আসবে, তোমার পায়ে পড়বে, দয়া ভিক্ষা করবে। হ্যাঁ,
কারণ পাঠিয়েছিলে খবর তুমি মৌমাছিদের দিয়ে ওই পরিলোকে। আর ভেবেছিলে তুমি যে আসবে রানী পরি তার দলবল নিয়ে তোমাকে বাঁচাতে আর আমাদের মারতে, হ্যাঁ? খুব চালাক মনে করো তুমি নিজেকে। আমারই মৌমাছিদের আমারই বিরুদ্ধে সংবাদ দিয়ে পাঠালে রানী পরীর কাছে।